নমস্কার সকল 8-এর ছাত্রছাত্রীদের স্বাগত আরপিবি সংস্কৃত শিক্ষা ইউটিউব চ্যানেলে। আজকে তোমাদের সংস্কৃত ভারতী অষ্টম শ্রেণীর এই বইয়ের পঞ্চম পাঠ বিদ্যা প্রশস্তি এর 1 থেকে 11 পর্যন্ত প্রশ্নোত্তর নিয়ে এর আগের ক্লাসে পড়ানো হয়েছে। আজকে তোমাদের 12 থেকে শেষ পর্যন্ত পড়ানো হচ্ছে। তাহলে 12 নম্বরের কতে রয়েছে, 12 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলায় তাৎপর্য বিশ্লেষণ করো। তার ক নম্বরে রয়েছে স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। অর্থাৎ নিজের দেশে রাজা পূজিত হন, বিদ্বান সর্বত্র পূজিত হন। এই লাইনের তাৎপর্য অর্থাৎ এর অন্তর্নিহিত অর্থ ভালো করে বুঝিয়ে দিতে হবে। এটি হচ্ছে উত্তর। তো উত্তরে দেখো, তোমাদের এখানে একটা উত্তরের পেজ তুলে ধরা হয়েছে। এখানে বলা হয়েছে যে কোনো দেশের বিদ্বান ও রাজাকে শ্রদ্ধা করে থাকেন। বিদ্বান ও রাজা উভয়েই মহৎ গুণের অধিকারী। আপাত দৃষ্টিতে বিদ্বানের চেয়ে রাজার প্রভাব ও প্রতিপত্তি বেশি বলে বোধ হয়। রাজার কাছে থাকে প্রচুর ধন দৌলত ও সৈন্য সামন্ত। তিনি আবার সকলের দণ্ড দানের অধিকর্তা। কিন্তু বিদ্বানের রাজার মতো ধন দৌলত ও সৈন্য সামন্ত থাকে না। তবুও বিদ্বানের সঙ্গে রাজার তুলনা করা যায় না, কারণ জ্ঞান অমূল্য সম্পদ এবং নিত্য। অপরদিকে রাজার রাজত্ব ক্ষণস্থায়ী ও অনিত্য। যে কোনো মুহূর্তে রাজার রাজত্ব চলে যেতে পারে, কিন্তু বিদ্বানের বিদ্যা বা জ্ঞান কখনো তাকে ত্যাগ করে যায় না। আর রাজার প্রভাব ও প্রতিপত্তি তার রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু বিদ্বান ব্যক্তির প্রভাব পৃথিবীর সর্বত্র। বিশ্বের সকল দেশের মানুষ তাকে শ্রদ্ধা করেন। অতএব রাজার চেয়ে বিদ্বানই শ্রেষ্ঠ। তাহলে এই উত্তরের অংশটি তোমাদের তুলে ধরা হলো। তোমরা এই অংশটি যদি পড়ে নাও তাহলে কিন্তু তোমরা উত্তর সুন্দর করে লিখতে পারবে। তাহলে আমরা এই 12 নম্বরের ক এই উত্তরটি আমরা জানলাম। এবার আমরা খ নম্বরের উত্তর আমরা এখন পড়ব। খ নম্বরে রয়েছে বিদ্যাহীনা ন শোভন্তে নির্গন্ধাইব কিংসকা। তাহলে খ নম্বরে যে তাৎপর্য বিশ্লেষণ সেটিতে বলা হয়েছে যে মানুষের রূপ, যৌবন ও উচ্চ বংশে জাত ব্যক্তিদের সকলে সমাদর করে। এই 3টি গুণের যে কোনো একটি থাকলে সমাজে তারা একটা বিশিষ্ট আসন লাভ করে। কিন্তু সেই ব্যক্তির যদি জ্ঞান বা বিদ্যা না থাকে, তবে তার এই 3টি গুণের কোনো মূল্য থাকে না। সুন্দর উপমার সাহায্যে বোঝানো যেতে পারে, পলাশ ফুল উজ্জ্বল বর্ণ বৈচিত্র্যের গুণে মানুষের দৃষ্টি আকর্ষণ করে। যেহেতু তার গন্ধ নামক গুণটি নেই, সেই কারণে মনুষ্য সমাজে সে সমাদর পায় না। বিদ্যারূপ সৌন্দর্য যার নেই, সে সমাজে পলাশ ফুলের মতো সমাদর পায় না। তাই বলা হয় বিদ্যাই মানুষের শ্রেষ্ঠ অলংকার। তাহলে এখানে এই 12 নম্বরের খয়ের যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর তোমাদের বলা হলো। তোমরা এটি কিন্তু
বারবার পড়ে নিতে পারবে এবং দেখে নিতে পারবে। এবার আমরা যাব এবার আমরা যাব 13 নম্বর। তেরো নম্বরে প্রশ্ন রয়েছে, বাংলায় ব্যাখ্যা লেখো। এখানে রয়েছে একটি শ্লোক তুলে ধরা হয়েছে, সেই শ্লোকের ব্যাখ্যা করতে হবে। তো শ্লোক ব্যাখ্যা করার সময় আমাদের কিন্তু মাথায় রাখতে হবে 3টি অংশে ব্যাখ্যা করতে হয়। একটি হচ্ছে এই শ্লোকটি কোথা থেকে নেওয়া হয়েছে, আর একটি হচ্ছে যে তারপরে এর অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা করে বোঝাতে হবে এবং শেষে উপসংহার টানতে হবে। তাহলে এই 3টি অংশে কিন্তু আমাদের আমাদেরকে আলোচনা করতে হয়। তাহলে এখানে এই 13 নম্বর প্রশ্নের উত্তর তুলে ধরা হয়েছে, বলা হয়েছে, তোমাদের একবার পড়িয়ে শুনিয়ে দিচ্ছি। এখানে বলা হয়েছে, আলোচ্য শ্লোকটি আমাদের সংস্কৃত পাঠ্যগ্রন্থের বিদ্যা প্রশস্তি থেকে নেওয়া হয়েছে। শ্লোকটিতে বিদ্যার প্রশংসা করা হয়েছে, সেই সঙ্গে বিদ্যার অপূর্ব ভাণ্ডারের কথা বলা হয়েছে। দেবী সরস্বতী অপূর্ব বিদ্যা ভাণ্ডারের অধিকারিণী। লৌকিক সমাজে যে ধন সম্পদাদি আমরা দেখি তার সঙ্গে এর যথেষ্ট ভেদ লক্ষ্য করা যায়। সাধারণ ধনসম্পদ ব্যয় করলে তা কমতে কমতে শেষ হয়ে যায়, আর সঞ্চয় করলে তা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। বিদ্যা ধন কিন্তু এর বিপরীত ধর্ম বিশিষ্ট। বিদ্যাকে যত দান করা যায় ততই তা বৃদ্ধি পায়। চর্চা ও অনুশীলনের দ্বারা জ্ঞান বৃদ্ধি পেতে থাকে, আর বিদ্যা দান না করলে তা ক্রমশ ক্ষয় হতে থাকে। শেষে স্মৃতিপথ থেকে তা একেবারে লুপ্ত হয়। তাই চাণক্য বিদ্যাধনকে শ্রেষ্ঠ বলেছেন, দানে না ক্ষয়ং ইয়াতি বিদ্যা রত্নং মহাধনম। অতএব সকলেরই এই মহাধন অর্জনের চেষ্টা করা উচিত। তাহলে আমরা কিন্তু এই 13 নম্বরের প্রশ্নের উত্তর সেটা কিন্তু আমরা জানলাম। এবার আমরা আসছি 14 নম্বরে। 14 নম্বরে যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি হচ্ছে, 14 নম্বরের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ক নম্বরে রয়েছে, অলসস্য কুত বিদ্যা চা বিদ্যস্য কুত ধনম। এই লাইনের ভাব সম্প্রসারণ করতে হবে। ভাব সম্প্রসারণ মানে হচ্ছে এই লাইনের মধ্য দিয়ে ঠিক কি বোঝাতে চেয়েছেন সেই বিষয়টি এখানে তুলে ধরতে হবে। তাহলে এখানে আমরা 14 নম্বরের ক এই প্রশ্নের উত্তর আলোচনা করছি। এখানে বলা হয়েছে যে মানুষের সাংসারিক জীবনে সুখ ও আনন্দের জন্য একান্ত প্রয়োজন বিদ্যা, অর্থ ও প্রকৃত বন্ধু। বিদ্যা অর্জনের জন্য প্রতিটি মানুষকে অত্যধিক শ্রম দেওয়া প্রয়োজন। বিদ্যার সৎ ব্যবহার করে মানুষ ধন উপার্জন করে থাকে। অলস ব্যক্তি বিদ্যা অর্জন করতে পারে না বলে তার বন্ধু বান্ধবও হয় না। যার বন্ধু নেই তার জগতে সুখ নেই। তাই অলস ব্যক্তি বিদ্যা লাভ, ধন লাভ
ধন লাভ হয় না বলে, ধন লাভ ও বিদ্যা লাভ হয় না বলে এখানে উঠেনি, তোমাদের মুখেই বলে দিচ্ছি যে হয় না বলে তারা কিন্তু সমাজে সুখ উপলব্ধি করতে পারে না। তাই প্রত্যেকটি শিক্ষার্থীকে বা প্রত্যেকটি মানুষকে বিদ্যা অর্জন করা একান্তই প্রয়োজন। তাহলে আমরা এই 14 নম্বরের যে প্রশ্নের উত্তর, কয়ের উত্তর, সেটি কিন্তু আমরা জানলাম। এবার আমরা যাব খ নম্বরে। এই খ নম্বরে রয়েছে খ নম্বরে রয়েছে সর্বদ্রব্যেষু বিদ্যৈব দ্রব্যমাহুরনুত্তমম। এটির আমরা ভাব সম্প্রসারণ করব। এখানে বলা হয়েছে যে জগতে সকল পার্থিব বস্তুর মধ্যে বিদ্যাই শ্রেষ্ঠ। তার কারণ বিদ্যাকে চোরেরাও চুরি করতে পারে না, আবার অর্জন করা বিদ্যা কেউ ভাগ করেও নিতে পারে না। পৃথিবীর সমস্ত দ্রব্য দান করলে তা পরিমাণে কমে যায়, কিন্তু বিদ্যা দান করলে তা আরও বেড়ে যায়। ধনবান ব্যক্তি টাকা দিয়ে বিদ্যা কিনে পণ্ডিত হতে পারে না, তাই বিদ্যা হলো অক্ষয় ও অমূল্য সম্পদ। অতএব এই অক্ষয় ও অমূল্য বিদ্যাকে অর্জনের জন্য প্রতিটি শিক্ষার্থীর সবসময়ই চেষ্টা করা উচিত। তাহলে আমরা এই খ নম্বরের উত্তর জানলাম। এবার আমরা যাব গ নম্বরে। গ নম্বরে বলা হয়েছে বিদ্যা দদাতি বিনয়ম। বিদ্যা দদাতি বিনয়ম, এটির উত্তর তাহলে কি হবে? এটির উত্তর হবে বিদ্যা মানুষকে বিনয় প্রদান করে, অর্থাৎ প্রকৃত বিদ্বান ব্যক্তিকে অত্যন্ত বিনয়ী করে তোলে। বিদ্বান ব্যক্তির মধ্যে অসদাচরণ বাসা বাঁধতে পারে না। বিদ্যার দ্বারা বিনয়ী হয়ে মানুষ উপযুক্ত যোগ্যতা অর্জন করে, আর এই যোগ্যতা থেকে ধন উপার্জন সম্ভব হয়। একমাত্র যোগ্য ব্যক্তিরাই ধন লাভ করে এবং জগতে সুখ পায়। অতএব সব কিছুর মূলে রয়েছে এই বিদ্যা। এই বিদ্যা সকল শিক্ষার্থীর একান্তভাবে অর্জন করা উচিত। তাহলে আমরা এই গ নম্বরের উত্তর জানলাম। এবার আমরা সর্বশেষ প্রশ্নের উত্তর আমরা জানব। ঘ নম্বরে বলা হয়েছে বিদ্যারত্নং মহাধনম। এই বিদ্যারত্নং মহাধনম এই অংশটি আমরা এখন জানবো। এখানে প্রশ্নের উত্তরের মধ্যেই প্রশ্ন তোলা হয়েছে, অতএব এটি আমি তোমাদের একবার পড়ে শুনিয়ে দিচ্ছি। বিদ্যা মানুষকে, ভুল বললাম, ঘ নম্বর আমরা পড়ব। ঘ নম্বর রয়েছে বিদ্যারত্নং মহাধনম। বিদ্যারত্নং মহাধনম, এটি যদি আমরা ভাব সম্প্রসারণ করি তাহলে দাঁড়ায় এই পৃথিবীতে সমস্ত রত্নের মধ্যে বিদ্যারত্নই সর্বশ্রেষ্ঠ। বিদ্যা বাইরের শোভা ধারণ করে না, বরং বিদ্যা অন্তঃকরণ বৃত্তির উন্মেষ ঘটায়। এই শ্রেষ্ঠ রতনকে কেউ চুরি করে নিতে পারে না। জ্ঞাতীরা সমস্ত ধন সম্পদ বন্টন করে নেয়, কিন্তু বিদ্যাকে বন্টন করতে পারে না। ধন সম্পদ দান করলে কমে যায়, কিন্তু বিদ্যা এমন সম্পদ তাকে দান করলে আরও বেড়ে যায়। বিশাল বাড়ি, ধন সম্পদ ও যৌবন সব কিছুরই বিনাশ ঘটে, কিন্তু বিদ্যার কখনো বিনাশ ঘটে না। তাই বিদ্যার অতি প্রশংসা করতে গিয়ে বলা হয় বিদ্যারত্নং মহাধনম। তাহলে তোমাদের এই বিদ্যা প্রশস্তি পড়াটির সমস্ত প্রশ্নের উত্তর তোমাদেরকে
দেখিয়ে দেওয়া হলো, মুখে একবার বলে দেওয়া হলো, তোমরা বারবার যদি দেখো এবং পড়ে নাও, খাতায় তুলে নাও, তাহলে কিন্তু তোমাদের পড়তে কোনো অসুবিধা হবে না। আর এই পড়া তোমরা এই প্রশ্নোত্তর পর্ব এগুলো ভালো করে দেখবে, তোমাদের আশা করি কোনো সমস্যা হবে না। আর তোমরা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবে, লাইক করবে, এতে আমি আরও অনুপ্রেরণা পাবো, আরও বেশি বেশি করে তোমাদের পড়া দিতে থাকবো। সবাইকে ধন্যবাদ।